আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জাস্ট 15 দিন আগে আমার ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম, তখন 60 ডেজ চ্যালেঞ্জ নিয়েছিলাম। আজকে ওইটার সেকেন্ড এপিসোড। সো আলহামদুলিল্লাহ 2 মান্থস টার্গেট ইন 2 উইকস, সেটা কিভাবে অ্যাচিভ করলাম সেটা নিয়ে আজকে কথা বলবো। ফিটনেস জার্নিতে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্কআউটের সাথে সাথে একটা প্রপার ডিসিপ্লিন। হ্যাঁ, আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে ফুড হ্যাবিটটা থাকে সেটাকে প্রপারলি আসলে আন্ডারস্ট্যান্ড করতে হবে। সেখানে নিউট্রিশনটা কিরকম হচ্ছে এইটা একটু মাথায় রাখলে আমার মনে হয় যে খুব ইজিলি টার্গেটগুলোকে অ্যাচিভ করা সম্ভব। সো ইয়েস, আমি যেটা করেছি, আমি আমার খাবারের তালিকাতে যেটা করেছি কার্বোহাইড্রেট জাতীয় খাবারটাকে আমি কমিয়েছি। হ্যাঁ, ডক্টররা বলে যে কার্বোহাইড্রেট নাকি অনেক ওয়াটার অ্যাবজর্পশন করে, মানে হেলদি করার জন্য নীরব ঘাতক হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট কোন কোন সোর্সে থাকে? ভাতে থাকে, রুটিতে থাকে। সো যেগুলো আমরা বেশি কনজাম্পশন করি এই ধরনের খাবারগুলোর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট বেশি থাকে। সো আসলে হয় কি, অত টেনশন করে কিন্তু এই ট্রান্সফরমেশন করাটা সম্ভব না। আমরা যারা জব করি বা বিজনেস করি তাদের টাইমের অনেক কনস্ট্যান্ট। তো এই জায়গা থেকে সীমিত অপরচুনিটির মধ্যে থেকে এই ট্রান্সফরমেশনের জার্নি আমি সেটাই শেয়ার করবো সবার সাথে। সেটা 3টা করে আছে এবং পার রেপিটেশন আপনি 20টা করে করতেছেন। তো এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম সেটে যদি আপনি 20টা করেন, দ্বিতীয়বারে আপনার 21টা করতে হবে। এভাবে ইনক্রিমেন্টাল হইতে হবে। হ্যাঁ, আপনি পুল আপ দিচ্ছেন প্রথমবার 10টা, পরের বার 11টা করেন। এইটা আপনাকে মাসেল বিল্ড করতে একদম মানে রাতারাতি আপনাকে হেল্প করবে। তো আমরা যেটা করি, আমরা এইটা ফলো করি না। আমরা ধরেন এখন 10টা পুশ আপ দিলাম, পরে আবার একটা 15টা দিলাম, 20টা দিলাম, 100টা দিলাম। এইভাবে করলে আসলে মাসেল বিল্ড করা যাবে না। ইটস অল অ্যাবাউট ডিসিপ্লিন। আপনি খাবার থেকে শুরু করে ওয়ার্কআউট, হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরে আপনাকে কিন্তু এই ডিসিপ্লিনটা ফলো করতে হবে। সো আমি একটু এক্সাম্পল গুলো দেখাবো ওয়ার্কআউট। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি পার সেটে যে কয়টা রিপিটেশন করতেছেন। ফর এক্সাম্পল, আপনি যদি পুশ আপ 10টা করে করতে পারেন পার সেটে, আপনি ধরেন 3টা সেট কন্টিনিউ করতেছেন, আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইনক্রিমেন্টাল হতে হবে। হ্যাঁ, প্রথম স্টেপে ধরেন আপনি 20 রেপস করেছেন, নেক্সট স্টেপে 21, এরপরের স্টেপে 22। এইভাবে আপনি যদি ইনক্রিমেন্টাল হন যে কোনো ধরনের ওয়ার্কআউটই, তাহলে আপনার মাসেল গেইন করতে সেটা আপনাকে হেল্প করবে। আমরা এই ধরনের জিনিসগুলো মাথায় রাখি। আমরা জাস্ট একবার 10টা দিলাম, একবার 15টা, একবার 5টা, এভাবে হয়তো আমরা আমাদের সেটগুলোকে কমপ্লিট করতেছি, যেটা কিন্তু মাসেল গেইন করতে হেল্প করবে। সো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট 15 ডেজে আরো অনেক ধামাকা কিছু নিয়ে আবার ফিরবো। টিল দেন, স্টে উইথ সাদেক।